বাইরে প্রচণ্ড গরম, বাট কাজও ছিল, তো সেই কারণে চিনিকে নিয়ে একটু বেরিয়েছিলাম, ব্যাংকে গেছিলাম। আর এটা ব্যাংকের ভেতরে, ওর লাঞ্চের টাইম হয়ে গেছিলো। আমি তাড়াহুড়ো চোটে ওর জন্য ভাতের সাথে গাজর, লাউ, পটল, মিষ্টি আলু এগুলো সেদ্ধ করে নিয়ে গেছিলাম। আর ও বেশ খেতেও পছন্দ করে এগুলো। চিনিকে আমি খাওয়াচ্ছি, আর সেই টাইমে ও নিচে নেমে হাঁটবে, বসবে না কোথাও, তত্তর করে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আর যারা এখানকার স্টাফ তারা লাঞ্চে গেছে, আর তাদের দেখো বসার জায়গায় ঢুকেও কী করছে, বেরাচ্ছেই না ওখান থেকে। এইভাবে ব্যাংকের লোকদেরকে মাতিয়ে রেখেছিলো। তারপর আমাদের খিদে পেয়েছিলো, তো আমরা লাঞ্চ করতে চলে গেছিলাম হচ্ছে গড়িয়াহাটে। যেহেতু লাঞ্চ করিয়ে নিয়ে এসেছিলাম, তো সেই কারণে ওকে আমাদের খাবার থেকে কিছু খাওয়ায়নি, কিন্তু ও প্রীতমের পাত থেকে ছো মেরে ভাত তুলে নিয়েছে একটুখানি। তারপরে আমি ওকে লেবু দিয়েছিলাম, আর দেখো ওর মুখটা, ফার্স্ট টাইম ও লেবু ট্রাই করেছিল। তারপরে আমরা গাড়ি করে বাড়ির দিকে রওনা হলাম। প্রীতম চলে গেল হচ্ছে মেছোয়া, আর আমি আর চিনি দুজনে মিলে উবের করে বাড়ির দিকে যাচ্ছি। এখন আমরা যাদবপুরে আছি, মানে যাদবপুরের কাছাকাছি আমাদের গাড়ি। আর চিনি কিছুতেই স্বস্তি পাচ্ছে না, না বসবে না কিছু। ও এখন গাড়ির ওই নিচটাতে নামিয়ে দিতে হবে যেখানে আমরা পা রাখি, ও সেখানটায় নেমে খেলবে। কিন্তু গাড়ির নিচটাতে ময়লা, আমাদের গাড়ি হলে তাহলেও হতো, কিন্তু এখানে তো পসিবল